যে আমার মায়ের বাড়িটা এখন ভরে আছে। হ্যাঁ, আমার এই মামুনি এসেছে মায়ের বাড়িতে, তাই না মামুনি? হাই দাও, হাই। হয়নি ভিডিও বললে এতক্ষণ টিপি দিই আমি। সারা সারা হ্যাঁ হুজুর, যা দিক যা, দাঁত খেয়ে এসেছিস, যা একটু ওখানে। প্রচুর গরম রাজশাহীতে। এই যে এসে মাটির চুলায় রান্না, এদিকে ভাত হচ্ছে, সব শেষে ভাতটা দেওয়া হয়েছে। আর এদিকে কি কি আরো রান্না হলো সেটা দেখাই। এটা আমার মায়ের বাসা। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে অলরেডি, মোচমোচে করে মাছ ভাজা হবে। আর এই গোস্ত খেতে খেতে কুরবানি ঈদে মানে এক কথায় হাঁপিয়ে গেছে সব, ওর জন্য গোস্ত খাবে না, মাছ ভাজা। এদিকে পানি ডাল, আরো রান্না আছে, চলেন সেগুলো দেখাই। সে প্রচন্ড রোদ, এত রোদ আর এত গরম বলার মতো না। এই যে আমার বাড়িওয়ালা এদিকে এখন আরামে বসে একা টেবিল ফ্যান নিয়ে বসে গেছে গরমে। আর এদিকে দেখি, এদিকে আছে এই যে এখানে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে রান্না। গরমে খাওয়া যাচ্ছে না, তাও আমার মা জায়গা জায়গা রান্না করেছে। নিষেধ করছি করা লাগবে না এত, তাও এখানে কলা দিয়ে বড় মাছ। আর এখানে কি, ও এখানে আম। ওরে আল্লাহ, রাজশাহীতে এক কথায় গ্রামের বাড়িতে আম কেউ খাচ্ছে না, পাকা আমের আমটা দিছে সবাই। এই আম কাটা যে আম কত দেখেন, এই যে এখানে এগুলো সব গাছ পাকা। এই যে এর তলে আম, কত আম, এগুলাও সব। আরো এই যে এদিকে টেবিলে আছে গাছ পাকা, মানে অনেক, এত আম যে শেষ করার মতো না। এদিকে আরেকটা জিনিস দেখায় আসেন গ্রামের বাড়িতে। এই যে গ্রামের বাড়ি কি অবস্থা, চোখের পুরাই যে কারেন্টের চুলা, মানে এটা রান্না করে না, মাটির চুলাতে করে, মাঝে মধ্যে করে আর কি। এই যে এদিকে গরম, গরম যাকে বলে, গরমে বুন কাঁঠালগুলো একদিনেই পেকে গেছে। গাছ পাকা, গাছ থেকে তো ধপধপ করে পড়ছে, এগুলো আনার পরে একদিনে পেকে গেছে। গাছের কলা গরমে পাকতে টাইম লাগছে না, অলরেডি একদিনে পাকে খাওয়া, মানে গাছ থেকে সেই অবস্থা। গাছ থেকে তো পাড়ে পাড়ে পাকা খাওয়া হয়েছে, আবার এগুলো যে এক রাতের মধ্যে পেকে গেছে। এ তালকুর গরমে আম জাম কত কি খাবে। জাম তো এক গাদা ফ্রিজে রাখা আছে, কেউ খাচ্ছে না। অনেক, এক কথায় কত ফল খাবে, আম জাম কাঁঠাল লিচু কলা, কি আর বলবো, বুন কাঁঠাল, কত কি খাবে। গরমে খাওয়া শেষ না, কিন্তু এই গরমে খাওয়া যাচ্ছে না। এদিকে এই যে এই ডালিম গাছটা, এটা হলো আমার বাবা যখন বেঁচে ছিল অসুস্থ, তখন মানে এই ডালিম বেঁধে না, এক কথায় খেয়ে বিচি ফেলাতে গাছ হয়েছে। বাড়িতে কোনো মানুষজন থাকে না, তাও গাছটা সুন্দর দিব্যি হয়ে গেছে। আমার ভাই যেহেতু একটাই ভাই, চাকরি ক্ষেত্রে বাইরে থাকে, মা সহ এই দুই ঈদেই আসে এক কথায়, তখন আসা হয় না, খুব কম। আর এই বাড়িটা, পুরা বাড়িটা এমনি পড়ে থাকে, একেবারে ফাঁকা। এক কথায় পুরা বাড়িটা একটু দেখাও, পুরা বাড়িটা, এই বাড়িটা একেবারে মানে কোনো নিরিবিলি একা। বারবার আসি বোনের বাড়িতে উঠি, আসলে এখানে আসা হয় না, মানে কেউ থাকে না তো, সেজন্য আসলে আসা হয় না এখানে। প্রচুর গরম হলে এই দরজা খুলে দিলে এখানে যদি বসে থাকা যায় তো প্রচুর বাতাস লাগে। একটু বাইরের দৃশ্যটা দেখাও, এখানে খুব সুন্দর জায়গা, সে বাতাস আছে, মানে বসতে ভালো লাগে এক কথায়। আর গ্রামের এই ভালো লাগাগুলো আসলে অন্যরকম, যেগুলো শহরে আমরা পাই না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।